প্রণম্য। হিন্দু মুসলমান যে ধর্মেরই থাকুক না কেন, তাদেরকে আমি আমার বাপ কাকার মুখে বলতে শুনেছি, তাদের সম্পর্কের দিক থেকে যে মামা হতো তাকে মামা বলতো, যে দাদা হতো তাকে দাদা বলতো। এই সীতারামপুর গ্রাম তাই আমার কাছে অত্যন্ত পবিত্র একটি ভূমি। আমি আমার ঠাকুরমার সাথে খুব ছোটবেলায় এই গ্রামে এসেছি, অনেকদিন আসি না, সম্পর্কের একটি দূরত্ব তৈরি হয়েছে। আমার ঠাকুরমাও প্রয়াত হয়েছেন প্রায় 100 বছর বয়স হওয়ার পরে। আমি এই গ্রামের কথা শোনার পরে আমি এই গ্রামের এই যে কবিগান, সেই কবিগানে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি কোনো নির্বাচনের জন্য ভোট চাইতে আপনাদের কাছে এখানে দাঁড়াইনি। আমি যদি সেটা করি, সেটা তাহলে এই পবিত্র মাটিকে অপমান করা হবে। যে মাটিতে আমার বীজ জন্মগ্রহণ করেছিল আমার ঠাকুরমা, শুধু আমাদের পরিবারের নয়, আমাদের গ্রাম, আমাদের অঞ্চলের অত্যন্ত একজন প্রিয় মানবী ছিলেন। তার যাপিত জীবন কিংবদন্তি হয়ে আছে। সেরকম একটি মহিষী রমণী না হলে তার গর্ভে শ্রদ্ধেয় বীরেন্দ্রনাথ বিশ্বাস জন্মগ্রহণ করতেন না। ফলে এই মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, এই বাংলাদেশের বর্তমান সংকটময় মুহূর্তে আমি যেন আমার সাধ্য মতন এই জাতিকে এই সংকট থেকে মুক্ত করার জন্য ভূমিকা রাখতে পারি। যে দেশ 1971 সালে স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছিল, যে দেশ স্বাধীন হবার জন্য 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছিল, সেই দেশ, সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র আজও প্রতিষ্ঠিত হয়নি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান অধিকার নিয়ে বসবাস করবে, এরকম একটি আকাঙ্ক্ষা নিয়েই এই দেশকে স্বাধীন করেছিলেন আমাদের পূর্বপুরুষেরা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মুক্তিযোদ্ধারা, অনেক মুক্তিযোদ্ধা হয়তো এখনো এই গ্রামে বেঁচে আছেন। এই গ্রামের মানুষ, আমাদের শ্রদ্ধেয় দাদু নীরদ বাইন, যাকে আমরা সবসময় এই গ্রাম সম্পর্কের দিক থেকে আমার বাপ কাকারা মামা বলতো, আমরা দাদু বলে প্রণাম করতাম। এই গ্রামের কৃতি সন্তান হরিদাস ঠাকুর অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের সেই সচিবালয়ে উপসচিব হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি অত্যন্ত নির্লোভী, স্বচ্ছ চরিত্রের একজন মানুষ। এই গ্রামের সন্তান দীননাথ মণ্ডল, তিনি এই কাশিয়ানী ইউনিয়নের নেতৃত্ব দিয়ে কাশিয়ানী উপজেলার নেতৃত্ব দিয়ে থাকেন। আমি শুনেছি এই গ্রামের একজন সন্তান লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছে। আমি তার জন্যও তাকেও আজকে অভিনন্দন জানাই। এই পবিত্র মাটির সন্তান তিনিও এই দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবেন, এই বিশ্বাস আমি রাখি। আমি শুধু আপনাদের কাছে, যারা আমার ঠাকুরমার বয়সী, তাদের সেই দাদুদের কাছে, যারা আমার পিতৃব্য তাদের কাছে, যারা আমার মাতৃগণ তাদের কাছে, যারা আমার বোন ভগিনী তাদের কাছে, যারা আমার ভাইয়ের মতো তাদের কাছে, এবং যারা আমার সন্তানের মতো সকলের কাছে এই প্রার্থনা আমি রাখছি। এই পবিত্র মন্দিরের গল্প আমি ছোটবেলা থেকে শুনেছি, কিন্তু এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি আমার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষার কথা প্রকাশ করতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশ আজ যে সংকটের মুহূর্তে দাঁড়িয়ে আছে, এই সংকটের উত্তরণ ঘটিয়ে আমরা যেন বাংলাদেশকে সকল মানুষের বাসযোগ্য করে গড়ে তুলতে পারি। এই নির্বাচন হয়তো তারই একটি প্রক্রিয়া। আমি সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, কিন্তু এই সংগ্রাম এই নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে না। এই সংগ্রাম আরো অনেক দূর টেনে নিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে করজোড়ে সেই আশীর্বাদ ভিক্ষা চাইছি, যাতে করে আমি এই দেশের একজন সন্তান হিসাবে, এই সীতারামপুরের সম্পর্কের সূত্রে, এই পবিত্র মাটির একজন মানুষ হিসাবে আমি যেন সেই কাজে, আমি যেন সেই আন্দোলনে কখনো পিছিয়ে না হটি। আমি যেন আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা দিয়ে সেই আন্দোলনকে কলঙ্কিত না করি। আপনারা সকলে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। সকলের চরণে সেই মিনতি জানিয়ে, হিন্দু মুসলমান যারাই এখানে আছেন সকলের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে প্রণাম।